আচ্ছা, তো কালকে আমাদের 8-এর 2 নম্বর পর্যন্ত লাস্ট ম্যাথ ছিল। আজকে আমরা 8-এর 3 থেকে শুরু করি। এখানে আমাদের দেওয়া সাধারণ মূল থাকলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, সাধারণ মূল, আচ্ছা সমীকরণ দুইটার এখানে না লিখি, এগুলো কিভাবে লিখতে হবে এগুলো কালকে তো দেখাইছিলাম। আগে সমীকরণ দুইটা লিখতে হবে অবশ্যই। আমরা ধরে নিই যে সাধারণ মূল আলফা, তাহলে এখানে বসাইলে কি হবে? আলফা স্কোয়ার কে আলফা মাইনাস 6k ইজ ইকুয়াল টু 0। তারপর আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা জানি বজ্র গুণন এখানে নেওয়া লাগবে। আচ্ছা, বজ্র গুণন নিলে এখানে আলফা স্কোয়ার আলফা আর এখানে আছে 1। আচ্ছা, আলফা স্কোয়ার নিলে মাইনাস কে স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস, আবার মাইনাস 12 কি, এটা আসলে বুঝছো। তারপর আলফা নিলে উল্টা দিক থেকে -6k, মাইনাস মাইনাস প্লাস কে। আর আমরা যখন ধ্রুব সংখ্যাটা নিব তখন হচ্ছে যে -2 মাইনাস কে। ওকে, তো এখন আমাদের একবার প্রথম এবং ওই দ্বিতীয় অনুপাত থেকে একটা মান আসবে, এবং আবার দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে একটা মান আসবে। তাহলে এই যে প্রথম এবং দ্বিতীয় অনুপাত থেকে আমরা যদি নিই, এইখানে থাকবে, আচ্ছা এই যে প্রথম এবং দ্বিতীয়টা থেকে নিলে একটা আলফা আলফা বাদ যাবে। তাহলে এইখানে আমরা যদি কে একটা কমন নেই, তাহলে আচ্ছা মাইনাস কে কমন নেওয়া যায়, তাহলে থাকবে কে প্লাস 12। আর এইখানে তো 1, এইখানে একটা কে যদি আমরা কমন নেই তাহলে থাকবে -6। আচ্ছা, না এটা তো করার দরকার নেই, কারণ এটা তো আমাদের একবারে বিয়োগ করলেই তো হচ্ছে। এটা হচ্ছে -5k। ওকে, তাহলে আমরা এখান থেকে আলফা এর মান এখানে কি পাইতেছি? আচ্ছা দেখো, এখানে আমাদের কিন্তু কে এর মান বের করতে বলছে। তো এখন আমরা যদি এই দুই সাইড থেকে কে কে বাদ দেই, তাহলে আমাদের কে এর একটা মান কিন্তু মিস হয়ে যাবে। এটা কিভাবে? তুমি যদি এখানে কে গুলাকে রাখো, তারপরে তুমি সবগুলাকে একদিকে যখন নিয়ে আসবা, এই কে একটা এখান থেকে কমন নিলে তোমার কে এর মান 0 পাওয়া যাবে। আচ্ছা, এটা আমি এই দেখাচ্ছি পরবর্তীতে। তাহলে এখান থেকে আলফা সমান কি হবে? এখান থেকে -কে, কে প্লাস 12, নিচে আছে 5k। আমরা এখানে কে গুলাকে কেন বাদ দিলাম না, এটা একটা রিজন আছে, আমি পরে এটা দেখাচ্ছি এখানে। ওকে, তারপরে এখানে খেয়াল করো, আমরা যদি এখন এই যে দ্বিতীয় এবং এই যে তৃতীয় নেই। আচ্ছা, এইভাবে প্রথম দ্বিতীয় ভাবে লেখা যাবে না, কিন্তু এখানে লিখতে হবে প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। তাহলে এইটা পরের দুইটা নিলে এইখানে হবে উপরে -5k, নিচে হচ্ছে -2 মাইনাস কে। আচ্ছা, দুইটাই যেহেতু আলফা এর মান, তাহলে আমরা এই দুইটাকে যদি সমান নেই, তাহলে এখানে হচ্ছে -কে, কে প্লাস 12 ডিভাইড বাই 5k, আর এইখানে হচ্ছে -5k, -2 মাইনাস কে। ওকে, এখন এইখানে আমাদের মাইনাস কমন নিয়ে তো এগুলো বাদ দেওয়া যায়, -5k ডিভাইড বাই 2 প্লাস কে। আচ্ছা, এখন আমরা যদি আর গুণ করি, তাহলে 5 5 এটা হবে 25k স্কোয়ার, আর এটা হচ্ছে কে, কে প্লাস 12, আর হচ্ছে 2 প্লাস কে, এইটা আসে। ওকে, এখন এইখানে এইখানে খেয়াল করো, আমরা যদি সবগুলোকে বাম দিকে নিয়ে আসি, তাহলে এখানে আছে 25k স্কোয়ার প্লাস কে, কে প্লাস 12, 2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, আমি এখন এইটা থেকে একটা কে কমন নিতে পারি, তাহলে এখানে হবে 25k, এখানে কে প্লাস 12। আচ্ছা, এখানে তো সবগুলো প্লাস না, এখানে গুণ আকারে আছে।
ধরো তাহলে এখানে আমাদের থাকতেছে প্লাস k+12 আর হচ্ছে যে 2+k, এরকম ভাবে থাকে ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এখন এখানে কে এর একটা মান 0 হবে না? এই হ্যাঁ, যে হবে। কে, এই কেটা সমান কিন্তু 0 হবে। ওকে, এখন দেখো এই কেটা কিন্তু এইখানে যদি আমরা যদি এই যে এই লাইনে যদি কে কে যদি বাদ দিতাম তখন এই কেটা কিন্তু এখানে কমন হিসেবে আসতো না। এই কেটা কিন্তু কমন হিসেবে এইখানে আসতো না, কারণ এই যে এই কে এবং এই কে চলে যাইতো, তখন কিন্তু এগুলো আমাদের কমন হিসেবে আসতো না, তখন আমরা কে এর একটা মান কম পাইতাম। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে এখানে বাদ দেওয়া যাবে না কিন্তু। আচ্ছা, এটা আসলে বুঝছো। ওকে, তাহলে এখন এইখানে কে সমান একটা হবে 0, আর এই বাকিটা থেকে কে এর আরো এখানে দুইটা মান আসবে, আছে 25k। আমরা যদি এখন এগুলো গুণ করে দেই তাহলে এখানে k²। দাঁড়াও, এখানে আমাদের কি কথা বলেছিল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে তো একটা জিনিস, এই যে এখানে আমাদের এই লাইনটাতে একটা -5k ছিল, তাহলে এখানে একটা মাইনাস হবে। এইটা মাইনাস হলে এইটা মাইনাস হলে এখানেও মাইনাস মাইনাস চলে যাবে, এখানেও মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে এটা হবে প্লাস। যদি এটা প্লাস হয় তাহলে এখানে মাঝখানে মাইনাস আসবে। তাহলে এখানে আসবে মাইনাস, এখানে মাইনাস। ওকে, তাহলে 25k -k² -2k -12k। আচ্ছা, আগে 2k, তারপরে -k², তারপর 12k, তারপরে হচ্ছে -24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি -k², 12 আর দিয়ে 14, 14, তাহলে +11k -24, তাহলে এখানে হচ্ছে k² -11k +24, তাহলে এখানে কি আসতেছে 8 এবং 3। তাহলে এটার অ্যান্সার তো বলে দেওয়া যায় 8 এবং 3 আসবে। ওকে, তাহলে এখানে কে এর আমাদের ভ্যালু গুলো হচ্ছে 0, 3, 8, এই তিনটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা বলছে সাধারণ মূল থাকলে পি এর মান নির্ণয় করো এবং পি এর প্রত্যেক মানের জন্য সাধারণ মূল নির্ণয় করতে বলছে। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা, এই যে এখানে 3 নাম্বার ম্যাথটা যদি এখানে বুঝে থাকো তাহলে এটা তো এখানে পারবাই। জাস্ট এখানে কে এর মান বের করতে বলছে, এখানে পি এর মান বের করতে বলছে, তো এখানে পি এর এখানে মানগুলো আমি লিখে দিচ্ছি, এটা তুমি করবা। সেম ম্যাথ, পি এর মান একটা আসবে -1। আচ্ছা, এখানে আমাদের পি এর মান আসবে কয়টা, +1, +1, আর একটা আসবে -3। এই দুইটা হবে অ্যান্সার এখানে পি এর মান। ওকে, এবং বলছে যে পি এর প্রত্যেক মানের জন্য সাধারণ মূল নির্ণয় করো। আচ্ছা, যখন পি এর মান 1 তখন একটা সাধারণ মূল এখানে চাইছে, আর যখন হচ্ছে যে এখন এখানে খেয়াল করো,
এই দুইটা তো আমাদের সেম নিয়মে এখন বের করতে পারবা আশা করি। তো এখন আমাদের যেটা বের করতে বলছে, যখন পি ইজ ইকুয়াল টু ওয়ান, তখন আমাদের সমীকরণ দুইটা এখানে কিরকম হয় খেয়াল করো। এক্স স্কোয়ার, 2x, 1, এক্স স্কোয়ার, 2x, পি এর জায়গায় দিলে 1, এইটা। তাহলে যখন পি ইজ ইকুয়াল টু ওয়ান, তখন আমাদের সমীকরণ দুইটা সেম। তো সমীকরণ দুইটা যদি সেম হয়, তখন এই এই দুইটার তো সমাধানও তো সেমই হবে। আচ্ছা, বাট এটা সাধারণ মূলটা কি হবে ওইটা আমাদের বের করতে হবে আর কি। এটা তুমি ক্যালকুলেটরে এটা চাইলে বের করতে পারো। আমরা যদি এটা ক্যালকুলেটরে দেই, 1, 2, 1, তাহলে এটার পি ইজ ইকুয়াল টু ওয়ান হলে, আচ্ছা এটা তোমার অ্যান্সার, এটা আসে মূলত -1 অ্যান্সার আছে। আচ্ছা দেখো, এই দুইটা সমীকরণ, এটা কিসের সূত্র? x+1 হোল স্কয়ারের সূত্র না? ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার অ্যান্সার কি আসবে? -1ই তো আসবে। তাহলে এটার অ্যান্সার মূলত একটাই, -1। তো এরও অ্যান্সার -1, এরও অ্যান্সার -1, তাহলে এদের সাধারণ মূল তখন কি হবে? -1। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আবার যখন আমাদের পি ইজ ইকুয়াল টু যখন -3, তখন সমীকরণ দুইটা লেখো। -3x² +2x+1 ইজ ইকুয়াল টু 0। আর হচ্ছে যে x², 2x-3 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এই দুইটা সমীকরণ তো সেম না। আমাদের এখন এইগুলা ইন্ডিভিজুয়ালি সলভ করতে হবে আর কি। তো আমরা যদি এখন তোমার কাজগুলো ক্যালকুলেটরে সলভ করবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে -3, তারপরে 2, তারপরে হচ্ছে 1। এটা সমাধান করলে একটা অ্যান্সার পাবা 1, আর একটা -1/3। আচ্ছা, পরেরটা হচ্ছে 1, 2, -3। এটা সমাধান করলে অ্যান্সার পাবা 1, আর একটা অ্যান্সার পাবা -3। তাহলে এখানে সাধারণ মূল কোনটা? যে 1 হচ্ছে সাধারণ মূল। ওকে, এখন পি এর মান, এই যে আমরা 3 নাম্বার ম্যাথটা যেভাবে সলভ করলাম ওইভাবেই সলভ করে তোমাকে পি এর মান বের করতে হবে। এই দুইটা মান পাবা, তারপরে এই বাকিটা তো লিখিয়ে দিলাম। ওকে, একটি সাধারণ মূল থাকলে দেখা হচ্ছে তাদের অপর দুইটি মূল এত সমীকরণের মূল হবে। আচ্ছা, আমরা এই ম্যাথটা না কালকে সলভ করলাম, এটা আবার কিভাবে আসবে? আচ্ছা দেখো, আচ্ছা এই যে এই ম্যাথটা একবার পড়ে দেখো। দুইটা সমীকরণ, একটি সাধারণ মূল থাকলে তাদের অপর দুইটা মূল দ্বারা একটা সমীকরণ সিদ্ধ হবে, বা তাদের অপর দুইটা মূল এই সমীকরণের মূল হবে। সিমিলার ম্যাথ আমরা কালকে শেষের দিকে একটা ম্যাথ আমরা করছিলাম, এই যে এটা। এই ম্যাথটা কালকে, এটা বুঝছো পুরোপুরি? এইখানে দেখো, এখানে বলছে যে দুইটা সমীকরণের সাধারণ মূল আছে এবং তাদের অপর মূলদ্বয় দ্বারা একটা সমীকরণ সিদ্ধ হবে। তো আমরা এখানে মূলত কি বের করছি? সাধারণ মূল একে ধরে নিয়ে যেটা প্রমাণ করতে বলছে ওইটা করছে, এবং তাদের অপর যে আর দুইটা মূল বিটা এবং গামা, তাদের মান বের করে ওই বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণ বের করছে। বের করে এটাই আসছে। তো এখন তোমার ওই ম্যাথটা বুঝে থাকলে এইটা এখন আশা করি পারবা।
এইখানে প্রথমে সাধারণ মূল ধরে নিবা, ধরে নিয়ে ওই যে তারপর বজ্র গুণন করে, এখন যেহেতু এখানে কিছু আমাদের প্রমাণ করতে বলে নাই তো ওইটা করার দরকার নেই, তারপরে তুমি বিটা এবং গামা। আচ্ছা, এটা কি করতে পারবা নাকি করে দেবো বলো? পারবো। আচ্ছা, এইটা ওই যে যে ম্যাথটা দেখাইলাম ওইটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে এইটা একদম ভালোভাবে পারা উচিত। আচ্ছা, তাহলে আমরা এখানে পরের ম্যাথটা সলভ করি। একটি সাধারণ মূল থাকলে এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আচ্ছা, এখানে সাধারণ মূল যদি আলফা হয়, সাধারণ মূলের ম্যাথ গুলো খুবই সহজ, এবং সাধারণ মূল থেকে দেখবে যে এক্সামে একটা আসার চান্স খুবই বেশি আর কি। তো আলফা হলে এটা কি হবে? আলফা স্কোয়ার পি আলফা 10 = 0, আলফা স্কোয়ার ইউ আলফা -10 = 0। বজ্র গুণন নাও, বজ্র গুণন নিলে আলফা স্কোয়ার আলফা 1, তাহলে এটা কি হবে? -10p -10q। আলফা নিলে 10, আচ্ছা 10 মাইনাস হচ্ছে +10, তারপর 1 নিলে ইউ মাইনাস পি। তারপর প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিলে একটা আলফা আলফা বাদ, তাহলে নিচে থাকবে -10, কমন নিলে p+q। আর এখান থেকে একটা আলফা চলে যাবে, নিচে থাকবে 20। আচ্ছা, তাহলে এই আলফা সমান হচ্ছে -10 p+q/20, তাহলে এখানে -1/2 p+q। ওকে। আর এই যে দ্বিতীয় এবং হচ্ছে যে এখানে তৃতীয় অনুপাত থেকে আমরা কি পাবো? আলফা সমান 20 যাবে উপরে, কিউ মাইনাস পি আসবে নিচে, তাহলে এখানে -12 p+q। আর এইখানে হচ্ছে 20, একটা মাইনাস আমরা যদি কমন নিই p-q। এখানে তাহলে মাইনাস মাইনাস বাদ দিলে এখানে হচ্ছে হাফ p+q, p-q মিলে p² - q², এখানে 20, তাহলে p² - q², হাফ গিয়ে 2 গিয়ে ওইদিকে গুণ হবে 40। ওকে, তোমাদের এটাই দেখাইতে বলছো, একদমই সহজ। এই যে এই ম্যাথটা সাধারণ মূলের মধ্যে সবচেয়ে ফেমাস, যে এলএম এর যে ম্যাথটা আছে এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা দেখবা যে সাধারণ মূলে বোর্ডে যতগুলো ম্যাথ আসছে ম্যাক্সিমাম যে ম্যাথেই এলএম এর এই ম্যাথটা আছে। আচ্ছা, আমি কিন্তু প্রথমে সমীকরণ দুইটা লিখতেছি না, এখানে অবশ্যই লিখবে যে দেয়া আছে এত, এটা সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, তারপর মনে করি সাধারণ মূল আলফা হলে তারপরে এই যে যা লিখতেছি বাকিগুলো লিখবো। তাহলে আমরা যদি বজ্র গুণন নেই তাহলে এখানে হচ্ছে আলফা স্কোয়ার। আচ্ছা, আমরা যদি আলফা স্কোয়ার নেই তাহলে এখানে হবে এন এম -n l। আলফা নিলে l² - m², 1 নিলে mn - ln। ওকে।
তো আমরা যদি প্রথম এবং এখানে যদি আমরা দ্বিতীয় নিই, তাহলে এন কমন নিলে এম মাইনাস এল, এখানে একটা আলফা চলে যাবে, এল প্লাস এম, এল মাইনাস এম। ওকে, তাহলে এখানে আলফা, তাহলে আমাদের বোঝা যাচ্ছে উপরে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে এল মাইনাস এম হয়ে যাবে, ওইটা চলে যাবে, আর নিচে থাকবে এল প্লাস এম। আচ্ছা দাঁড়াও দেখি, এটা আমরা বাদ দিব নাকি এটা লাগবে? না, এটা লাগবে না। এইটুক তো বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তারপরে হচ্ছে যে আমাদের আহ, যদি এটা নেই, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার যাবে উপরে, নিচে এন কমন নিলে এম মাইনাস এল। সেম কাজটা এখানে করা লাগবে, উপরে এল মাইনাস এম হবে, তাহলে এল প্লাস এম কে রেখে নিচে একটা মাইনাস কমন নিয়ে এল মাইনাস এম কে বাদ দিয়ে দিব, তাহলে এটা থাকে। তো দুইটাই যেটা আলফার মান, এখানে মাইনাস এন ডিভাইড বাই এল প্লাস এম, এইখানে এল প্লাস এম ডিভাইড বাই মাইনাস এন, তাহলে এল প্লাস এম স্কোয়ার মাইনাস মাইনাস বাদ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। তো আমাদের প্রমাণ যেটা দেখাইতে বলছে, এম প্লাস এল রুট ওভার করলে প্লাস মাইনাস এন, অথবা উল্টাও বলতে পারে এন সমান প্লাস মাইনাস এম প্লাস এল, এটাও বলতে পারে। তো যেটাই বলুক এটা আসলে পারবে। তো এটা অনেক বোর্ডে আসছে এবং এই ম্যাথটা খুবই সহজ। আচ্ছা, সেটা কি এখানে হবে? হ্যাঁ হবে। এফ এক্স ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস সিক্স, ফাংশনের সর্বনিম্ন মান একটি মূল এম হলে অপর মূলটি নির্ণয় করো। হুম, এই ফাংশনের সর্বনিম্ন মান এত, দ্বিঘাত সমীকরণ, বুঝলাম না। সর্বনিম্ন মান হচ্ছে, দাঁড়াও, সর্বনিম্ন মান বের করলাম, সর্বনিম্ন মান বের করার পর আচ্ছা এখানে উম, ও আচ্ছা, ধরো এইখানে এই যে প্রশ্নের এই ভাষা বোঝা খুবই টাফ আর কি। এখানে আমাদের বলছে যে এটা একটা সমীকরণ আছে, ধরো এই যে এটা একটা সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণের একটা মূল হচ্ছে এই ফাংশনের সর্বনিম্ন মান, আমাদের প্রশ্নে এটা বলছে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আমি আমি প্রথমে ভাবছিলাম যে এটার সর্বনিম্ন মান মনে হয় ফাংশনটা না, এটা এটা না। এখানে এই যে আমাদের দ্বিঘাত সমীকরণে তো দুইটা মূল থাকবে, তার মধ্যে একটা মূল হচ্ছে এই ফাংশনটার সর্বনিম্ন মান, সে এইটার একটা সমাধান, তো আর একটা সমাধান আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে আচ্ছা এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা একটু মডিফাই করি, এটাকে ই এর পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার লেখা যায়, তারপর এটাকে এখানে খেয়াল করো। আচ্ছা, এই যে একটা ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে বের করতে পারি। তো ডিফারেন্সিয়েশন দিয়ে ওইটা অত কঠিন নিয়মে যাওয়ার দরকার নাই।
তো এই চ্যাপ্টারে যদি এরকম আরো কোনো ম্যাথ দেয়, এটা এরকম শর্টকাট ওয়েতে করা যাবে এমন ম্যাথই দিবে, কারণ তোমার সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের ম্যাথ হচ্ছে ডিফারেন্সিয়েশনে আসবে, এইখানে আসবে না। তো এটা আমরা কি করব দেখো, এটা তাহলে 2 × e⁻x, তাহলে 2 স্কোয়ার, তাহলে এখানে 4 হয় আর লাগবে 2। এখন এটা কিসের সূত্র হয়েছে? e⁻x - 2 হোল স্কোয়ারের সূত্র, +2। আচ্ছা, এই ফাংশনের সর্বনিম্ন মান কত হবে বলো তো? এই ফাংশনের সর্বনিম্ন মান কত হবে? এটা একটু আহ, চিন্তা করলে বোঝা যায়। দেখো, এইখানে আমাদের একটা স্কোয়ারের একটা পদ আছে। তো এই যে আমাদের বর্গ রাশির যে পদ, এটা কখনো তো নেগেটিভ হওয়া সম্ভব না, এটা সবসময় পজিটিভ হবে। তাহলে যখন আমাদের টোটাল যোগফলটা কখন সর্বনিম্ন হবে? যখন এই বর্গ রাশির পদের মানটা 0 হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা সর্বনিম্ন মান আমরা তখনই পাবো যখন এই ভিতরের মানটা 0 হবে আর এখানে থাকবে 2। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 2, এবং আমাদের প্রশ্ন অনুযায়ী এই সর্বনিম্ন মানটা হচ্ছে ওই সমীকরণের একটা সমাধান। অতএব x² - mx + 14 = 0 সমীকরণের একটি মূল হলো 2। আমাদের এটা বলছে। ওকে, যদি এটা হয় তাহলে আমরা এই 2টা এই সমীকরণে অবশ্যই বসাতে পারি। তাহলে এখানে 4 2m, আর এখানে 14, তাহলে এটা হচ্ছে 18। 2m যাবে ওইদিকে, এম এর মান আসবে 9। আচ্ছা, আমাদের প্রশ্নে এম এর মানও বের করতে বলছে, এবং আরেকটা যে এটা সমাধান ওইটাও বের করতে বলছে। আচ্ছা, তুমি এটা নর্মাল নিয়মেও করতে পারো। এখন আমরা যদি এখানে এম এর মান যদি বসাই, দেখো তাহলে এখানে x² - 9x 14, তাহলে এটা বোঝাই যাচ্ছে 7 × 14। তাহলে এটাকে মিডিল টার্ম করলে x - 7 আসবে, x - 2 আসবে। তো এইখান থেকে যে দুইটা অ্যান্সার আসে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 2। তো 2 তো আমরা অলরেডি পাইছি, তাহলে তাহলে এখানে অপর মূলটা কি হবে? 7। অথবা এগুলো আমরা বহুপদী নিয়ম দিয়েও বের করতে পারবো। এখন তুমি এখানে যদি এখানে ধরে নাও যে, ধরি অপর মূল আলফা। আচ্ছা দেখো, একটা মূল আমরা পাইছি 2, আর একটা মূল আলফা, তাহলে আমাদের বহুপদী নিয়ম অনুযায়ী মূলদ্বয়ের যোগফল এটা এই সমীকরণ অনুযায়ী এখানে কি হবে? -7 +m/1 এটা হবে। তো এখানে এম এর মান হচ্ছে 9, তাহলে আলফা সমান কি হবে? 9 - 2 7, এটা হবে না? হুম। ওকে, তো এটা আমরা জেনারেল নিয়মও বের করতে পারবো, অথবা এই যে এই নিয়মেও বের করতে পারবো। এটা আসলে বুঝছো? এরপর সাধারণ মূল থাকলে প্রমাণ করা যায় এত। আচ্ছা, সাধারণ মূল আলফা, তাহলে এখানে আমাদের কি আসতেছে? a⁻² b⁻+ c, এবং এখানে c⁻² 2b⁻, 4a = 0, বজ্র গুণন α² আলফা, আর এখানে আছে 1। তো এখানে α² নিলে 4ab
-7 + 2 BC, আলফা নিলে C² - 4A², তারপর 1 নিলে -2AB -BC। তো দেখো এখানে আমরা যদি প্রথম এবং এখানে দ্বিতীয়টা নেই, তাহলে এখানে আমাদের কি হবে, আলফা আলফা চলে যাবে, তাহলে এখানে এই যে 4AB + 2BC গিয়ে উপরে গুণ হবে। ওকে, আর এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের হচ্ছে যে আমরা যদি উপরে আহ উপরে 2B যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকবে 2A + C, নিচে C - 2A, আর হচ্ছে যে C+2। তাহলে C+2A তো বাদ, তাহলে এখানে আছে 2B/C - 2A। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখানে C+2A কে আমরা বাদ দিব, C+2A বাদ দেওয়া, আচ্ছা দাঁড়াও। সি, না না, আচ্ছা এখানে দেখো এই যে C+2A = 0, এটাও দেখাইতে বলছে, তাহলে আমরা এখান থেকে বাদ দিতে পারবো। আমরা যদি বাদ দিই তাহলে এই প্রমাণের মধ্যে কিন্তু এটা আসবে না। আচ্ছা, তাহলে আমাদের এটা মানে, তো C+2A রাখতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখন এইখানে দ্বিতীয় এবং এই তৃতীয় যদি আমরা নেই, সেই ক্ষেত্রে এখানে কি আসবে, আলফা সমান উপরে C+2A, C - 2A যাবে, আর এখানে নিচে আমরা চাইলে -B কমন নিতে পারি, 2A + C থাকে। তাহলে এখন এই দুইটাকে যদি সমান লেখা হয়, আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এখানে -2B², 2A + C এর উপরে স্কোয়ার, এইখানে এই দুইটার উপরই স্কোয়ার, C+2 এর উপরে স্কোয়ার, C - 2 এর উপরও স্কোয়ার। আচ্ছা, এখন সবগুলাকে আমরা যদি একদিকে নিয়ে যাই, আচ্ছা সবগুলোকে ডান দিকে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে তুমি এখানে C+2A এর উপর স্কোয়ার এটা কমন নিতে পারো। তো এখন এটা এখানে কমন নিলে এখানে থাকবে 2B², আর এইখানে C - 2 এর উপর স্কোয়ার থাকবে, এটা বুঝছো। হ্যাঁ, বুঝছি। তাহলে C+2 এর উপর স্কোয়ার, এটা একবার 0, আর এইখানে 2B² প্লাস, দেখো এখানে C - 2A আছে, কিন্তু আমাদের প্রমাণের মধ্যে 2A - C বলছে, তো এটা এর উপর যেহেতু স্কোয়ার আছে, তো C - 2A² যা কথা, 2A - C² একই কথা। তো তাহলে এখানে C+2A = 0, এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। তোমরা ছোট ছেলে ওকে, তোমরা ছোট ছেলে আচ্ছা এখন তো দেখো, সাধারণ বলে আলফা হলে এখানে α², B α + Q = 0, আর এইখানে আছে α², Q α + P = 0। তবে এত সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তো আমাদের এখানে প্রমাণ
দেখে যেটা মনে হচ্ছে এখানে দেখো আমাদের দুই জায়গাতে পি প্লাস কিউ মাইনাস টু পি প্লাস কিউ মাইনাস টু আছে। তো আমাদের এইখানে এই যে সেম ভাবে আমাদের পি প্লাস কিউ মাইনাস টু এর একটা মান বের করতে হবে আর কি, সাধারণ মূলের যে নিয়মে আমরা যেগুলো ম্যাথ করতেছি ওইভাবে ম্যাথ করে পি প্লাস কিউ মাইনাস টু এটা একটা মান আমাদের বের করতে হবে, তারপর ওইটা এখানে বসে আমরা ওই সমীকরণের মূলগুলা বের করবো। তাহলে আমরা যদি বজ্রগুণন নেই, এখানে আলফা স্কোয়ার, এখানে আলফা, এখানে ওয়ান আসা, এখানে নিলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে কিউ মাইনাস পি, আর ওয়ান নিলে কিউ মাইনাস পি। ওকে, তো এখন এইখানে খেয়াল করো, তাহলে আমাদের এইখানে আমরা যদি প্রথম এবং এই দ্বিতীয়টা যদি নেই, প্রথম এবং দ্বিতীয়টা যদি নেই, তাহলে এখানে আলফা আলফা চলে যাবে। এখন এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মিলে হবে পি প্লাস কিউ পি মাইনাস কিউ, তাহলে একটা এখানে মাইনাস সাইন কমন নিয়ে পি মাইনাস কিউ বানাই, তাহলে এটা হবে মাইনাস পি প্লাস কিউ। এটা তো বুঝছো আশা করি। এখন আমরা যদি এখানে দ্বিতীয় এবং তৃতীয়টা নেই, এখানে খেয়াল করো, আলফা কিউ মাইনাস পি কিউ মাইনাস পি চলে যাবে, আলফা সমান হবে ওয়ান। এটা বুঝছো? তাহলে এখানে আমাদের হচ্ছে যে মাইনাস পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু ওয়ান। তো সবগুলোকে আমরা যদি এক এক সাইডে নিয়ে যাই, পি প্লাস কিউ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এখন দেখো আমাদের দরকার কি, পি প্লাস কিউ মাইনাস টু। এখন দেখো আমাদের এখানে ছিল প্লাস ওয়ান, আমরা নিলাম মাইনাস টু, তাহলে আমাদের এখানে কি আবার যোগ করতে হবে প্লাস থ্রি। তো আমাদের দরকার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস টু এর মান এটা কি আসবে, মাইনাস থ্রি। তাহলে এখন আমাদের প্রদত্ত সমীকরণে আমরা যদি বসাই, টু এক্স স্কোয়ার এটার মান হচ্ছে মাইনাস থ্রি এক্স, আর এটা এখানে ডান দিকে বসালে নাইন, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন ইজ ইকুয়াল টু জিরো, নয় দুগুণ 18, তাহলে সিক্স এক্স আর হচ্ছে থ্রি এক্স, নাইন। টু এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, থ্রি কমন নিলে এক্স মাইনাস থ্রি, তাহলে একটা অ্যান্সার আসবে এক্স ইজ ইকুয়াল টু থ্রি, আর একটা আসবে মাইনাস থ্রি বাই টু। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা আমাদের এই যে আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায় এটা আসছিল। ম্যাথটা সহজ আর কি, এটা এই বুঝলে আমাদের যে পি প্লাস কি মাইনাস টু এর মানটা লাগবে এটা বুঝতে পারলেই ম্যাথটা সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপর প্রদত্ত শর্তাধীনে দ্বিঘাত সমীকরণগুলির সমাধান নির্ণয় করো। ওকে, তো কালকে একটা জিনিস এখানে বোঝাইছিলাম, ওই যে, আচ্ছা ধরো ওই পেজটা একবার একটু দেখে নিয়ে এসো। এই যে এই পেজে, আচ্ছা ধরো একটু time শেষ।